নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে প্রথমেই নিয়েছি 50 গ্রাম মতো মুগ ডাল। সেটা একটা কড়াইয়ে শুকনো ভাজা করে নিচ্ছি, যেটাকে ড্রাই রোস্ট বলে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে 3 মিনিটের জন্য। তারপর মুগ ডালটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এই ভাজা মুগ ডালটাকে প্রায় আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা ঘষা, একটা তেজপাতা, 3টে এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন কালো জিরে। আর নিয়েছি 200 গ্রাম মতো পটল, সেগুলো খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে একটা চেরা ভাব করে নিয়েছি। তারপর এই পটলগুলোকে নুন এবং হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন কড়াই গরম করে তাতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো পটলগুলো একে একে দিয়ে 2 পিঠ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে আমরা অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলে আমরা ফোড়ন হিসাবে একে একে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা এবং কালো জিরে। তারপরে এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো নাড়াচাড়া করার পর কড়াইয়ে আমরা যোগ করছি এখন 2 টেবিল চামচ আদা ঘষা, আদা বাটাও দিতে পারেন। তারপর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে এটা কষিয়ে নিচ্ছি আদা ঘষাটা। আদা কষানোর পর আমরা কড়াইয়ে একে একে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এগুলোকেও প্রায় 2 মিনিট আমরা কষিয়ে নিয়েছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমরা এখন মশলার মধ্যে যোগ করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি এখানে কমই রেখেছি। তারপর এই মশলাগুলোকে প্রায় 3 মিনিট ধরে কষাচ্ছি, কিন্তু এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখছি। মশলা কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি ভেজানো মুগ ডাল। এই মুগ ডালটা 5 মিনিটের মতো আমরা কষাচ্ছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে। তার কিছুক্ষণ পরে অল্প পরিমাণে জল দিয়ে আবারও মুগ ডালটা প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে থাকলে মুগ ডালটা গলে না গেলেও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আমরা এখানে পুরো ডালটা গলিয়ে দেব না, ডাল বানানোর মতো। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা পটলগুলো। এই পটলগুলো ডাল এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে।
এখন আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে প্রায় 1 মিনিট ধরে আবারও কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি হাফ কাপ মতো দুধ। এই দুধটা দিয়ে ভালো করে পটল এবং ডাল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে কড়াই ঢাকা দিয়ে প্রায় 7 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। সাত মিনিট পর আমরা কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুনের মতো গরম মশলার পাউডার এবং 1 টিস্পুন মতো ঘি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 5 মিনিট আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর আমরা এটা গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি মুগেশ্বরী পটল বা মুগ পটল। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।